নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট। আজকে আমরা এমন একটা ব্যথার ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ব্যথার ওষুধটা শরীরের যে কোনো ব্যথাটাকে কমাতে পারে। এই ব্যথার ওষুধটা ভারতের সবচেয়ে বিখ্যাত। এই ব্যথার ওষুধটার নাম হচ্ছে, বাণিজ্যিক নাম হচ্ছে ভোভিরান নামে পরিচিত, যেটা ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি। এই ওষুধটার মধ্যে মূল যে কম্পোজিশন থাকে সেটা থাকে ডাইক্লোফেনাক সোডিয়াম। এই ওষুধটি ট্যাবলেট ফর্মে এবং ইনজেকশন ফর্মে পাওয়া যায়, এবং যারা ট্যাবলেট খেতে পারেন না বা ইনজেকশনও দিতে পারেন না তাদের জন্য ডিসপার্সিবল ট্যাবলেট হিসেবে, অর্থাৎ জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গলে যাবে, সেইভাবেও কিন্তু এটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবার আসুন দেখে নিই যে এই ওষুধটা কোন কোন ব্যথার জন্য সাধারণত দেওয়া হয়। সাধারণ যে কমন ব্যথাগুলো থাকে, যেমন মনে করুন জ্বর, শরীরে ব্যথা, মাথা ব্যথা, এক্ষেত্রে তো দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের মনে করুন দাঁতে ব্যথা রয়েছে, যাদের অপারেশন হয়েছে বা অপারেশন পরে যে ব্যথা কমানোর জন্য, মাসিকের ব্যথা কমানোর জন্য, যাদের জয়েন্টের ব্যথা রয়েছে, যাদের মাংসপেশিতে ব্যথা রয়েছে, যাদের পুরনো বাতের ব্যথার সমস্যা রয়েছে, যাদের দুই বা একাধিক হাঁটুর যে জয়েন্টগুলো থাকে বা কবজির যে জয়েন্ট বা কোমরের যে ব্যথা থাকে সেক্ষেত্রে দেওয়া হয়, যাদের দীর্ঘদিনের পুরনো স্পন্ডোলাইসিসের ব্যথা রয়েছে, অর্থাৎ ঘাড়ে একঘেয়েমি ব্যথা, সেই ব্যথার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেওয়া হয়। এমনকি যাদের কিডনিতে স্টোন রয়েছে, মানে পাথর হয়েছে, বা গলব্লাডারে স্টোন রয়েছে, বা অ্যাপেন্ডিক্সের সাইডে ব্যথা হচ্ছে বা অ্যাপেন্ডিক্সের ব্যথার জন্য থাকতে পারছে না, যারা চটফট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যথার ওষুধ বা ব্যথার ইনজেকশন দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এই ব্যথার ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই এর পাশাপাশি একটা করে অ্যান্টাসিড অথবা প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল বা র্যাবিপ্রাজল বা H2 রিসেপ্টর ব্লকার হিসাবে আপনারা র্যানিটিডিন দিতে পারেন। এবং মনে রাখবেন, এই ডাইক্লোফেনাক সোডিয়াম ইনজেকশন যদি করা হয় তার সঙ্গে কিন্তু অবশ্যই র্যানিটিডিন ইনজেকশন হিসাবে আপনারা বাণিজ্যিক যে কোম্পানি রয়েছে অ্যাসিলক ইনজেকশন নামে, ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আসুন এবার জানার চেষ্টা করি যে এই ডাইক্লোফেনাক সোডিয়াম ওষুধটা কীভাবে কাজ করে। ডাইক্লোফেনাক সোডিয়ামকে কিন্তু বলা হয় NSAID গ্রুপের ড্রাগ, অর্থাৎ যার সম্পূর্ণ নাম হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। নন স্টেরয়েডাল মানে এটা কোনো স্টেরয়েড নেই এর মধ্যে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে যে ব্যথা বা জ্বালা যা হচ্ছে সেটাকে উপশম করবে, তার জন্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলা হচ্ছে। মারবেন এই ওষুধটা অ্যাকচুয়ালি কী করে, যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো রিলিজ হয় যার কারণে ব্যথা বা ইনফ্ল্যামেশনটা হয় সেটাকে কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। ব্যথানাশক ওষুধ যদি সেবন করা হয় তাহলে কী ধরনের কমন সাইড এফেক্টস দেখা যায়? নৌসিয়া মানে বমি ভাব, ভমিটিং বমি হওয়া, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা, অ্যাবডোমিনাল পেন, তলপেটে ব্যথা হতে পারে, ইনডাইজেশন, বদহজম হতে পারে, ফ্ল্যাটুলেন্স, গ্যাসজনিত সমস্যা হতে পারে, হেডেক মাথা ব্যথা হতে পারে, ডিজিনেস ঘুম ঘুম ভাব হতে পারে, ডিক্রিজ অ্যাপেটাইট ক্ষুধা কমে যেতে পারে, মানে খাওয়ার রুচি কমে যেতে পারে, ভার্টিগো মাথা ঘুরতে পারে, র্যাশ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যাগুলোকে এড়ানোর জন্য কিন্তু এই ব্যথানাশক ওষুধের পাশাপাশি অ্যান্টাসিড দেওয়া হয়। যারা মদ্যপান রেগুলার করেন তারা কখনোই সেবন করতে পারবেন না। যারা প্রেগনেন্সি রয়েছেন তারা এই ওষুধটা সেবন করবেন না। অবশ্যই গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ব্যথানাশক ওষুধ থেকে একদম এড়িয়ে যাবেন, কখনই ব্যথানাশক ওষুধ সেবন করতে পারবেন না, নাহলে কিন্তু মারাত্মক ধরনের অসুবিধা বা বিপদের সম্মুখীন হতে পারবেন। যাদের লিভারের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই ব্যথানাশক ওষুধ সেবন করতে পারবেন না। এই সমস্ত রোগীরা অবশ্যই ওষুধ সেবন করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন।